নেই সাম্বা স্কিল, নেই চোখ ধাঁধানো ড্রিবলিং। আছেন আউট অফ পজিশনে খেলে যাওয়া এক ব্রাজিলিয়ান, যিনি পারফর্ম করছেন ঠিক বিশ্বসেরাদের মতো। বলছি রাফিনিয়ার কথা। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। ছোটবেলায় পড়া এই লাইনটা যেন বাস্তবে রূপ নিয়েছে রাফিনিয়ার মধ্যে। গত ৩ মৌসুমে রাফিনিয়ার টোটাল গোল ছিল ৩১, আর এই এক সিজনেই রাফিনিয়া গোল করে ফেলেছেন ৩১টি। এক সিজনেই পুরো কেরিয়ারের চেয়েও বড় ছায়া হয়ে উঠেছেন নিজেই। এর সঙ্গে আছে ২২ অ্যাসিস্ট, সব মিলিয়ে ৫২ ম্যাচে ৫৩ গোলে সরাসরি অবদান। অর্থাৎ প্রতিটি ম্যাচেই স্কোরবোর্ডে তার ছায়া ছিলই। এই কারণে রাফিনিয়া শুধু এখন বার্সার জন্য গুরুত্বপূর্ণ নন, তিনি হয়ে গেছেন ব্যালন ডি'অরের অন্যতম কন্টেন্ডার। এই যে গতকাল বেঞ্চ থেকে উঠে এসেই গোল করলেন, রাফিনিয়ার গোলগুলো একটার পর একটা ছিল ম্যাচ জেতানো, ক্লাস মুহূর্তে দলকে টেনে তোলা এক একটা ইতিহাস। বার্সেলোনার সব থেকে কঠিন সময়টায় সে ঢেলে দিয়েছে নিজের সবটুকু। এই মৌসুমে বার্সার রিসার্জেন্স নামক অধ্যায়ে রাফিনিয়ার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। লিওনেল মেসির পর বার্সা এমন কাউকে খুঁজছিল যে একাই ম্যাচ ঘুরে দিতে পারবে। রাফিনিয়া হয়তো সেই উত্তর। ব্রাজিলে শেষ ব্যালন ডি'অর গিয়েছিল ২০০৭ সালে রিকার্ডো কাকার হাতে। নেইমার চাইলেও পারেননি, হয়েছিলেন মেসি রোনালদোর ছায়া। আর গত সিজনে ভিনিসিয়াস, তিনি জিততে পারেননি। সেই আক্ষেপ কি এবার ভাঙতে পারবে রাফিনিয়া? তবে এই যাত্রা এখনো শেষ হয়নি। ব্যালন ডি'অর যদি সত্যি তার প্রাপ্য হয়, তাহলে চোখ রাখতে হবে সামনের দিকে, বিশেষ করে ইউসিএল সেমিফাইনালের সেকেন্ড লেগ এবং ফাইনালের দিকে। রাফিনিয়া কি পারবে সেই এক ধাপ এগোতে আর নিজের নাম তুলতে মেসি রোনালদোর পাশে? রাফিনিয়া ব্যালন ডি'অর জিতুক আর নাই জিতুক, একটা জিনিস স্পষ্ট, নিজেকে ছাড়িয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। এটাই রাফিনিয়ার গল্প। আপনার মতে কি রাফিনিয়া এই সিজনে ব্যালন ডি'অরের প্রাপ্য? জানান কমেন্টে। এবং এইরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিক অফ উইথ মুশতারির সাথে থাকবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।